মাধবেন্দ্রপুরী অযাচিত বৃত্তিপুরী উদাস ব্রত পালন করছিলেন। হ্যাঁ, এই অযাচিত বৃত্তিপুরী উদাস কথার অর্থ হচ্ছে, তুমিও দাদার সাইডে দিয়ে বসো, তাইলে একটু ইয়ে লাগবে, ভালো লাগবে দেখতে। দাদা একটু, মাধবেন্দ্রপুরী হ্যাঁ। অযাচিত বৃত্তিপুরী উদাস ব্রত পালন করছে। এই ব্রতের উদ্দেশ্য এবং ভিত্তি হচ্ছে, মূল কথা হচ্ছে, আমি কারো কাছে কিছু চাবো না, না চেয়েই উপবাস থাকবো। যদি কেউ সেধে দেয় তাহলে আমি আহার করব, নতুবা উপবাস থাকবো। এই ব্রত নিয়ে মাধবেন্দ্রপুরী রওনা হয়েছে। তো উনি পথিমধ্যে রেমুনায় রাত্রি যাপন করছেন। রেমুনার ক্ষীর প্রসাদ খুব বিখ্যাত। ওনার মনে হলো এই ক্ষীর প্রসাদ যদি একটু চেখে দেখতে পারতাম, তাহলে তার স্বাদ আস্বাদন নিয়ে ওইরকমভাবে কোনো ঘোষ দিয়ে মিষ্টি তৈরি করে আমার প্রভুকে আমি প্রসাদ হিসাবে ভোগ নিবেদন করতে পারতাম। এই কথা মনে হওয়ার সাথে সাথে উনি জিহ্বায় কামড় দিলেন যে ঠাকুরের প্রসাদ ভোগ নিবেদন করার আগেই আমি লোভ করে বসলাম, আমার তো পাপ হলো। এরকম লোভ করা তো উচিত নয়। তো উনি চুপ করে বসে আছেন। এখন ওই ভোগ নিবেদন শেষ হয়ে গেছে, প্রসাদ সবাইকে বিতরণ করেছে। তো এই জগন্নাথ সেবায়েতকে স্বপ্নে দেখাচ্ছে যে আমার ভক্ত মাধবেন্দ্র অমুক জায়গায় বসে আছে, তাকে নিয়ে প্রসাদ সেবন করাও। তো প্রসাদ তো নেই, প্রভু প্রসাদ তো নেই। প্রসাদ আছে, তালা খোলো। আমি জানি নেই। বলল আমার আঁচলের তলায় গিয়ে দেখো। তখন থেকেই এই জগন্নাথের নাম হয়ে গেল ক্ষীর চোরা জগন্নাথ। উনি আঁচল দিয়ে ক্ষীর চুরি করে রেখেছিলেন। কার জন্য? ওই মাধবেন্দ্রপুরীর জন্য। সে প্রসাদ নিয়ে সেই হাটের ধারে গিয়ে পাওয়া গেল মাধবেন্দ্রপুরীকে, যে স্বয়ং জগন্নাথ তোমাকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এখন কিভাবে? উনি আমাকে স্বপ্নে দেখাইছে। উনি প্রসাদ তাড়াতাড়ি নিলেন, নিয়ে ওই স্থান সাথে সাথে ত্যাগ করলেন। কেন ত্যাগ করলেন? ভোর হলে এই কথা যখন জানাজানি হবে যে আমার কথা এই জগন্নাথ শুনতে পায় এবং জগন্নাথ সেই কথা মতো প্রসাদ ভক্তকে পাঠিয়ে দেয়, লোকে লোকারণ্য হয়ে যাবে, হইচই পড়ে যাবে এবং আমার অহংকার জাগ্রত হবে। তখন মাধবেন্দ্রপুরী প্রসাদ সেবা করেই সেই স্থান ত্যাগ করলেন। আর আমাদের মতো সাধারণ মানুষ হলে মানুষের সেবা পূজা পাওয়ার জন্য আত্মহারা হয়ে যেত। এইটাই হচ্ছে গীতার শিক্ষা, যে অহংকারী হওয়া যাবে না। এবং ওনার এই শিক্ষার মধ্যে দিয়ে আসলে কিছু চাওয়াও যাবে না। অযাচিত বৃত্তিপুরী উদাস, ভগবান না চাইলেও কিছু জানে, শেষ পর্যন্ত উনি প্রসাদ খাওয়ান। চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। যা গীতার চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মম বর্তানুবর্তন্তে পার্থ। যে আমারে যে প্রকারে করে আরাধনা, আমি তারে সে প্রকারে পুরাই বাসনা। এটি আমার কথা নয়, ভগবানের কথা। অর্থাৎ যে শিল্পী ছবি আঁকে, যে শিল্পী গান করে, সে যেভাবে আমাকে চাচ্ছে আমি তার কাছে সেভাবে ধরা দিচ্ছি। যে খেলে, যে রাজনীতি করে, যে কাঠের মধ্যে শিল্পীর কাজ করে, যেভাবে, যে রান্নায় শিল্পীর কাজ করে, যে যেভাবে চাচ্ছে আমি তাকে সেভাবেই ধরা দিচ্ছি এবং কর্মটা তার কাছেই আমি রূপেই প্রকাশিত হচ্ছে। এবং এই যে আমার প্রকাশ, আমার তার কর্মের মধ্যে দিয়ে প্রকাশিত হবে এবং যে যেমনভাবে চাচ্ছে আমি তার কাছে সেভাবেই প্রকাশিত হই। এবং আমি 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 তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী। কাজেই এই গীতাকে বুঝতে হবে, বুঝে জীবনে সেটা কাজে লাগাতে হবে, তাহলেই মানুষ সুখী হবে। অসংখ্য ধন্যবাদ দাদা গো, কি মধুর বাণী শুনাইলেন। তো আমি বিভিন্ন সংগঠনে আজ থেকে 12 বছর পূর্বে ননীভূষণ অধিকারী নামে লোক, বরিশালের এক লোক আমাকে ফোন করলেন। 1 ঘন্টা বাটন ফোনে কথা বললেন। কিভাবে আমার নাম জানলো আমি জানি না। বললো যে হিন্দু ধর্মে এত মতভেদ, আপনাকে প্রধান উপদেষ্টা করে এটা কমিটি করবো। আজ থেকে 12 বছর আগে। আচ্ছা, আমি 1 ঘন্টা কথা বলে বললাম, দেখেন গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যেত। তো উনি কি করলেন? উনি মতভেদটা অনেকটাই দূর করছেন, কিন্তু সম্পূর্ণ মতভেদ এখনো দূর হয়নি। এখনো আমরা যার যার শৈব মত, শাক্ত মত, নানান মতে আমরা এখনো আছি, অথচ সবই কৃষ্ণ মতে আসার কথা ছিল, আসে নাই। তো গৌরাঙ্গ মহাপ্রভুই যখন পারে নাই,
আমার মতো সাধারণ শিবরঞ্জন দত্ত আমি পারবো, আমি পারলাম না, আমাকে ক্ষমা করবেন। বছর দুয়েক আগে 2024 সালের এই যে 6ই আগস্টের ঘটনার আগে আবার ননী ভূষণ অধিকারী আমাকে ফোন দিয়ে বললেন, স্যার আমরা সনাতনী বিশ্ববিদ্যালয় করব। ঠিক আছে, টাকা পাবে কোথায়? আমরা প্রাইমারি স্কুল করবো, তারপর একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো। ঠিক আছে, আমি আছি। তারা সনাতনী ডেভেলপমেন্ট করলেন। সনাতনী ডেভেলপমেন্ট করে জয়েন্ট স্টক কোম্পানিতে সরকারের জয়েন্ট স্টকে অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করার পর ওনারা পরামর্শ দিয়ে দিলেন, আপনারা কমিটি করেন, কমিটি করে রেজুলেশন নেন, রেজুলেশন জমা দেন, এবং রেজুলেশন জমা দেওয়ার সাথে সাথে আপনারা চাঁদা তুলতে পারবেন। এই রেজুলেশন ছাড়া যদি চাঁদা তোলেন আর আমাদের কাছে যদি এই রেজুলেশন কপি জমা না দিয়ে চাঁদা তোলেন, তাহলে আপনার আইনের আওতার মধ্যে পড়ে যাবেন, আপনারা দুর্নীতিগ্রস্ত হয়ে এবং রাষ্ট্রীয়ভাবে আপনারা সাজাপ্রাপ্ত হয়ে যেতে পারবেন। রেজুলেশন জমা না দিলে কাজ করতে পারবেন। জমা দিলাম, আমরা কাজ শুরু করলাম, কিন্তু 6ই আগস্টে আমাদের তছনছ হয়ে গেল। আমাদের সারা বাংলাদেশে 3000 মেম্বার হলো যে আমরা বিশ্ববিদ্যালয় করব। কেননা ধর্মান্তরিত হচ্ছে হিন্দু মেয়েরা বেশি, ছেলেরা কম হচ্ছে। এই কারণে যে ধর্মটা তারা জানে না, বোঝে না, এবং তাদেরকে ধর্ম বুঝলেই একমাত্র ধর্মান্তর রোধ হবে। আমাদের এই সংগঠন সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা মনে করে যে ছোটবেলা থেকেই ধর্ম জ্ঞান শেখাতে হবে। তবে আমাদের যে স্কুলগুলি, এই স্কুলগুলি সারাদিন ভরে ধর্মের ক্লাস নেবে না, দিনে একটা মাত্র ক্লাস হবে, অথবা একদিন পর একদিন ক্লাস হবে। এবং এই স্কুলের উদ্দেশ্য হচ্ছে দিনে একটি ক্লাস হওয়া, পরিবেশটি হবে সনাতনী, কিন্তু এর লেখাপড়ার ধরন হবে প্র্যাকটিক্যাল। কি করলে বর্তমানে সমাজের যুগোপযোগীভাবে সে টিকে থাকতে পারে, আর্থিকভাবে টিকে থাকতে পারে, হোক সেটা রান্নাবান্না, হোক সেটা হাতের কোনো কাজ, হোক সেটা ইলেকট্রিক কোনো কাজ, যে কাজ করে সে হাতে কলমে কিছু রোজগার করে টিকে থাকবে, সেই শিক্ষাও তাকে দেবে এবং যুগোপযোগী শিক্ষা তাকে দেওয়া হবে। পাশাপাশি ধর্মীয় পরিবেশে ধর্ম কি সেটি তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। সে সৎ পথে সুখের জীবনযাপন করবে, সেই শিক্ষাটাই তাকে সেখানে দেওয়া হবে। এবং পিতামাতার প্রতি শ্রদ্ধা তাকে শেখানো হবে, যাতে বৃদ্ধ বয়সে পিতামাতাকে কানতে না হয়, সেই শিক্ষাটাও তাকে সেখানে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে সেটাকে প্রদান করা হবে। দারুণ চলছে। উদ্যোগ। হ্যাঁ, এবং আমরা 3টি জায়গা পেয়েছি। 3টি জায়গার মধ্যে তারাকান্দায় তালদিঘিতে আমরা 35% জায়গা 25 লক্ষ টাকা দিয়ে কেনার বায়না হয়ে গেছে, তবে জমি হস্তান্তর এখনো হয়নি। তবে রংপুর মিঠিপুকুর মাইনে 5% জায়গা পেয়েছি। আমাদের কার্যক্রম দেখে ওই দাতা আরও 10% জায়গা কিনে দিবে। মাঠ আছে একটা বিশাল, মাঠটি ব্যবহার করতে পারবো। বাগেরহাটে 110% জায়গা পেয়েছি এবং এই 2 জায়গায় স্কুল শুরু হয়ে যাচ্ছে। আর তারাকান্দার বায়না হয়েছে এবং জমির চুক্তিপত্র যেদিন হয়ে যাবে সেদিন সেখানে স্কুল প্রতিষ্ঠিত হবে। স্কুল অলরেডি চলছে, তবে স্কুলটা ভাড়া জায়গার মধ্যে চলছে। ও আচ্ছা, সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। খুব সুন্দর উদ্যোগ দাদা। না, ওই গীতা যদি আপনারা শুনতে চান দেখবেন যে এই গীতা হয় কি, গীতা অনেক কঠিন এবং হাজার হাজার বছর ধরে গীতা পাঠ করছে, ধর্মান্তর রোধ করতে পারছে না, কারণ সেই গীতা জটিলতা থেকে উত্তরণ ঘটাতে পারে, জটিলতা থেকে মুক্ত হতে পারে। কিছু লোকে আবার গীতাটারে পড়ি অন্যভাবে ব্যাখ্যা দে, মানে ওটা অন্য ধরনের ব্যাখ্যা, বুঝছেন না? আমি শুনছি এটা গীতা হয়েছে কি বুঝে না তো না বুঝি উল্টাপাল্টা কথা বলে। এখন হয়েছে কি ওই জন্য এটাকে সহজ করছে। তবে এর মধ্যে অর্ধেকটা গীতার কথা আছে, আর কিছুটা ধর্ম বলতে কি বোঝায়, ধর্মটা তুলে ধরা হয়েছে। এরকম যেমন ধরেন, আমি একটা ধর্মের কথা বলি আপনাকে। স্বর্ণ কি? স্বর্ণের একটি প্রধান গুণ হচ্ছে উজ্জ্বল হলুদ গুণ। ভালো কথা। স্বর্ণ উজ্জ্বল হলুদ, এটা একটা ধরনের প্রপার্টি, এটা একটা ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি। বেশ ভালো কথা। স্বর্ণের ভিতরে কি একটা কর্মকাণ্ড হচ্ছে যে সবসময় উজ্জ্বলতা ছড়াচ্ছে? ওর ভিতরে একটা ক্রিয়া চলছে, ওর ভিতরে একটা কর্ম চলছে। জগতে কর্ম ছাড়া কিছু, সব কর্ম যা কিছু দেখি, এই যে সবুজ পাতা, এই যে আমার চেহারা, সব কিছু গুণ রূপে দেখতে পাচ্ছি। গুণ না, ওর ভিতরে কোনো একটা কর্ম চলে। কর্মের জন্য গাছের পাতা সবুজ দেখায়, স্বর্ণকে উজ্জ্বল দেখায়। ও কর্ম হচ্ছে আসল কথা। বিশ্ব ব্রহ্মাণ্ডে কর্ম ছাড়া কিছু নেই। সকল কিছুর ভিতরে মূলে রয়েছে কর্ম। ঈশ্বর নিজেও কর্ম করেন। যদি কর্ম না করতেন তাহলে বিশ্ব সৃষ্টি করতেন না। ঈশ্বর নিজেও কর্ম করেন, উনি বসে থাকেন না। কর্মটাই মূল কথা। কর্মের মধ্যেই গুণ প্রকাশিত হয়। আমরা যাহা স্বর্ণের গুণ রূপে দেখছি,
ওর ভিতরে অন্তর্নিহিত রহস্য হচ্ছে ওর ভিতরে একটা কর্মকাণ্ড চলছে, যে কারণে সে হলুদ গুণরূপে প্রকাশিত হচ্ছে। ও কর্ম করে যাচ্ছে, কর্ম হয়তো ঈশ্বর করাচ্ছেন, বা মহাপ্রকৃতি। কেউ যদি ঈশ্বরকে বিশ্বাস না করেন তাহলে মহাপ্রকৃতি চলছে, মহাপ্রকৃতি কর্ম করে যাচ্ছে। কর্মই সবকিছু, কর্মই আসল, কর্মের মধ্যেই ধর্ম। কর্ম করতে হবে, ফলের আশা করা যাবে না। ফল অটোমেটিক্যালি প্রকৃতির মধ্যে ঈশ্বর দিয়ে রেখেছেন, ফলটা আসবে। ফলের জন্য চিন্তা করতে হবে না। যদি কেউ ফলের জন্য চিন্তা করে তাহলে হতাশা আসবে, হতাশা আসলে তার দুঃখ আসবে। এমনিই ফল আসবে, অটোমেটিক ফল আসবে। প্রকৃতির মধ্যে ফল পাওয়ার কায়দা ঈশ্বর করে রেখেছে। অসংখ্য ধন্যবাদ দাদা।